এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগের সাথে। হচ্ছে আমাদের উইকেন্ড, দ্যাট মিন্স ফ্রাইডে। আর প্রায় প্রত্যেক উইকেন্ডেই মোটামুটি আমরা সকালের নাস্তাটা একসাথে করার চেষ্টা করি। ও বেসিক্যালি আমাদের সাথে আমার 2 বাচ্চা থাকে, কিন্তু আজকে আর ওদেরকে আমরা নেইনি, ওরা ঘুমেছিল। তো আমরা দুজনে উঠে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড উই অলওয়েজ চুজ স্টার কাবাব ফর আওয়ার মর্নিং ব্রেকফাস্ট। আজকে স্টারে নাস্তা করতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, আর সকালে গেলেও সেরকম নাস্তা পাওয়া যায় না, এত রাশ থাকে। যেটা খেতে চাই বেসিক্যালি আমরা, সেটা হচ্ছে পায়া। হ্যাঁ, কিন্তু সেটা আমরা মোটামুটি পাই না। হ্যাঁ, বেশ বেশ সময় ধরেই হচ্ছে দেখা যায়, একটু লেট হলে আর পায়াটা পাওয়া যায় না। তো এই পায়া খাওয়ার জন্যই সকালে উঠে স্টারে যাওয়া। তো সেই দিনেও একই কাহিনী হলো, আমরা সকালে উঠে গেলাম, একটু লেট হলো, 9:30টায় গিয়ে পৌঁছেছি, কিন্তু ততক্ষণে পায়া শেষ। ওদের এখানে যদি আমরা 7টা, 7:30 বা 8টার মধ্যেও যেতে পারি, তাহলে কিন্তু পায়াটা খাওয়া যায়, কিন্তু সেই দিন একটু লেট হয়ে গিয়েছিল। আর কি করার, পায়া তো পেলাম না। তারপর আমরা ডাল দিয়ে ডাল ভাজি যেটা, সেটা আর হচ্ছে একটু ঝাল মুরগি নিলাম। তো এটা দিয়েই আমরা সকালে ব্রেকফাস্টটা করলাম। ওদের ঝাল মুরগিটাও খুবই টেস্টি। তো স্টারে গেলে চা খাওয়া হবে না, এটা তো হয় না। পরবর্তীতে আমরা চাও খেয়েছি, তো গল্প করছি, চা খাচ্ছি। এছাড়াও ওদের পরোটাটা অনেক মজা। ওদের এই পরোটাটা সবসময় একটা স্পেশাল পরোটা, এটা আমরা সবসময় নিয়ে থাকি। পরোটার সাথে ঝাল মুরগি, সাথে একটু ভাজি। ব্রেকফাস্টটা দারুণ ছিল, খুবই এনজয় করেছি। টেস্টগুলোতে আসলে আমার হাজব্যান্ডের সাথে একদম খাওয়া হয় না, কারণ আমরা দুজনের অফিসে লাঞ্চ করি। আমার অফিস আমি লাঞ্চ করি, আর ওর অফিসে ও লাঞ্চ করে। আর রাতে এসে বেসিক্যালি আমরা ডিনারটা স্কিপ করি। আমার হাজব্যান্ডও ডিনার খায় না, আমি একদিন খেলে 4 দিন খাই না। তো এইরকম হয়, আমাদের একসাথে খাওয়া খুবই কম হয়। আমরা সন্ধ্যার নাস্তাটা হয়তো একসাথে খাওয়া হয়। এছাড়া উইকেন্ডে যদি আমরা স্টারে ব্রেকফাস্ট করতে যাই, তাহলে সেটা একসাথে খাওয়া হয়। তো এই জন্য বেসিক্যালি এই সময়টুকু আমরা খুব এনজয় করি। আমরা যখনই নাস্তা খেতে যাই বা বাইরে কোথাও খেতে যাই, আমি ওই সময়টুকু খুব এনজয় করি, ওর সাথে খাই, একসাথে গল্প করি। তো এটাই, সপ্তাহ ধরে কাজ করলে এন্ড অফ দ্য উইকে কিন্তু একটা রিফ্রেশমেন্টের অবশ্যই দরকার আছে। আর আমি মনে করি সবারই একটু রিফ্রেশ হওয়া দরকার, সেটা যেভাবেই হোক না কেন। বাসায় যদি স্পেশাল কিছু রান্না করে হয়, সেটাও একটা রিফ্রেশমেন্ট। আর বাইরে যদি খেতে যাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু একটা রিফ্রেশমেন্ট। এভাবে হয় কি, মানে লাইক আমরা একটু গল্প করতে পারি, একটু কথা বলতে পারি। আর বাইরে যাওয়াটা আমি প্রেফার করি এই অর্থে, একটু বাসার এনভায়রনমেন্ট থেকে বাইরে বের হয়ে। যাই হোক, স্টারের চায়ের কথা তো বলাই হয়নি। চা তো খেলাম। প্রথম দিকে আমি বললাম যে আমি সবসময় স্টারে গেলে চা খাই, কিন্তু ওদের চা আমার কাছে খুব ভালো লাগে। গরুর দুধের চা থাকে, খুবই এনজয় করি। এর মধ্যে আবার ইরফানের ফোন আসলো, তো সে ফোনে কথা বলছিলাম, একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর চা খাচ্ছিলাম। স্টারের চা আমার হচ্ছে মোস্ট ফেভারিট। সো আই অলওয়েজ লাইক টু টেক দিস টাইপ অফ টি whenever I go to স্টার। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। এই পর্যন্তই আজকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।